বলা যাবে কি? জি না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, তিনি একজন ভালো মানুষ। হযরত ইয়াজিদকে খেলাফত দেওয়া হয়েছে 60 হিজরিতে। হযরত ইয়াজিদকে কাফের বলা যাবে কি না? ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদ না, আমরা তাকে লানত করব না, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটাবো। কবিরা গুনাহকারী কখনো কাফের হয় না, দিন থেকে খারিজ হয়ে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আজকের যে ভিডিওতে ক্লিক করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবেন যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় কিনা এবং ইয়াজিদ কাফির ছিল কিনা, এবং মুহররমের 10 তারিখের সঙ্গে এই কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড তার কোনো সম্পর্ক রয়েছে কিনা, কেন বা মুহররমের 10 তারিখ এত প্রসিদ্ধ মুসলিম বিশ্বের মধ্যে। বন্ধুগণ, আজকে এই বিষয়ের উপর আমরা বেশ কয়েকজন উলামায়ে কেরামের এবং শেখের মুখ থেকে আমরা বয়ান শুনবো, বক্তব্য শুনবো। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন শেখ মতিউর রহমান মাদানী সাহেব, রেজাউল করিম আবরা সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব এবং সাইফুল আজম আজহারি সাহেব, লুৎফুর রহমান সাহেব, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী, এরকম 6-7 জন উলামায়ে কেরামের আমরা বক্তব্য শুনবো। বন্ধুগণ, একে একে আমরা প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতেছেন এই বিষয়টা নিয়ে ওনার বক্তব্য একটু শোনার চেষ্টা করি। মুহররমের 10 তারিখের সাথে কারবালার মাঠে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশক্রমে সীমারের হাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, যে ইতিহাস সমাজে শতকরা 80% থেকে 90%ই মিথ্যা হিসাবে ছড়িয়ে আছে। যারা মিথ্যা হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক। আমার বুঝ অনুপাতে তার শতকরা 70% কথাই মিথ্যা, আমি যেভাবে তদন্ত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই শিয়াদের মুহররমের 10 তারিখের এই ডুবি তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে হোসেনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা, এইগুলি নেহায়াত অন্যায়। এরকম অন্যায় কাজকে, ন্যাক্কারজনক, নোংরা, হারাম, নাজায়েজ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। আর কখনো মনে করবেন না যে হোসেনের শহীদের এই ঘটনাটি মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মুহররমের 10 তারিখে সিয়াম রাখতে হবে। এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি হচ্ছে শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আপনি সিয়াম পালন করবেন? মানে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে বড় দিন মনে করে। শোনো, যদি তাই হয়, এতে যদি তাদের সাদৃশ্য হয়ে যায়, তাহলে আমি বেঁচে থাকলে 9ম দিন সিয়াম পালন করব। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই মুহররমের 2 দিন সিয়াম পালন করতে হয় যাতে অতীতে 1 বছরের পাপ ক্ষমা হয়। মনে রাখবেন, মুহররমের 10 তারিখের সাথে এই হোসেনের শহীদের 10 তারিখের কোনো সম্পর্ক নাই। তাকদীর বশত এই কারবালার মাঠের ঘটনাটা মুহররমের 10 তারিখেই ছিল, যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ, এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সম্মতি দান করো। তোমার দরবারে এই অংশে এই বিষয়ে জোরালো দাবি রেখে সকল দিনী ভাই বোনকে মুহররমের সিয়াম আগামী শনিবার রবিবার এই 2 দিন
পালন করার অনুরোধ জানিয়ে বন্ধুগণ, এখানে দেখলাম আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। উনি বিষয়টা নিয়ে কি বলেছেন তা আপনারা নিশ্চয় শুনেছেন। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে বিষয়টা শোনার এবং বোঝার চেষ্টা করি। পারেন তো খুব ভালো, অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। 21 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? ইয়াজিদ নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যার আদেশ দেয়নি, কিন্তু পরবর্তীতে ইয়াজিদ হত্যাকারীদের বিচারও করেনি, সেক্ষেত্রে কি ইয়াজিদ কাফের হয়ে যাবে? আচ্ছা, কেউ যদি খুন করে তাহলে কি কাফের হয়ে যায় নাকি? না, খুন করা কবিরা গুনাহ, সে ফাসিক গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। খুনিদের বিচার কেউ যদি না করে তো কাফের হয়ে যায় নাকি? তাতেও কাফের হয় না, সে গুনাহগার হয়। হ্যাঁ, সে গুনাহের বোঝা বহন করবে। আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম। সুতরাং এই যে ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের বলে। কোনো কাবিরা গুনাহের জন্য কাফের হয় না যতক্ষণ পর্যন্ত এমন বড় অন্যায় না করবে যাতে ঈমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়। শিরক অথবা কুফর, সেহের, এই রকমের যেসব ঈমান ভঙ্গকারী প্রসিদ্ধ 10টি বিষয় রয়েছে সে সম্পর্কে আলোচনাগুলি পড়ে নেবেন অথবা শুনে নেবেন সহিহ আকীদার আলেমদের কাছ থেকে। আশা করি আপনার ঈমান ঠিক হবে। তারপরে মনে রাখবেন যে ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই, এটা কোনো আমাদের আকীদার বিষয় নয় যে ইয়াজিদকে জাহান্নামে পাঠাইতে হবে অথবা জান্নাতে পাঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হিসাবে তার সাথে আচরণ করবেন। ইয়াজিদ একজন শাসক, যার নেক আমলও রয়েছে, তার খারাপ আমলও রয়েছে। সুতরাং তার সাথে আফজা এলা মাকাদ্দমা, তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন। জি, সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করে না, জরুরি নয় কিছু। আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। বরং লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাইন্নাহুম কাদ আফজাউ এলা মাকাদ্দমু, যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে। 22 নম্বর। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেব ইয়াজিদকে কাফির বলতে হলে কি কি শর্তের প্রয়োজন তা উনি উল্লেখ করেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি রেজাউল করিম আবরার সাহেব উনি বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা ওনার মুখ থেকে একটু জানার এবং বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আশুরার দিনের ঐতিহাসিক অনেকগুলো ঘটনা আশুরার দিনে সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কারবালার হৃদয় বিদারক ঘটনা আশুরার দিনে সংঘটিত হয়েছিল। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জান্নাতি যুবকদের সর্দার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নিষ্ঠুরভাবে কারবালায় শহীদ করা হয়েছিল। তো কারবালা প্রসঙ্গ আসলেই ইয়াজিদের প্রসঙ্গ চলে আসে। ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা এবং ইয়াজিদের ব্যাপারে আমাদের ধারণা কি? আমরা পূর্বে বলেছিলাম যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ইয়াজিদের ব্যাপারে উম্মাহ 3 ভাগে বিভক্ত। একদল আছে যারা মনে করে ইয়াজিদ কাফের, ইয়াজিদকে অভিশাপ দেওয়া জায়েজ। আরেক দল আছে যারা ইয়াজিদকে বুজুর্গ মনে করে এবং তার জন্য রহমতের দোয়া করে। আবার তৃতীয় আরেকটা দল আছে, যে দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না, বরং তার বিষয়টি আমরা কি করব? তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। তার যে প্রাপ্য, তার প্রকৃত যে প্রাপ্য, আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। আজকে যেহেতু কারবালা আসলে শিয়া দ্বারা প্রভাবিত অনেকের সমাজে এমন আছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে যদি কেউ ইয়াজিদকে কাফের না মনে করে তাকে নানাভাবে খিস্তিকেওয়াড় করা হয় এবং মনে করা হয় ইয়াজিদকে কাফের মনে করা এবং তাকে গালিগালাজ করা, এটার নামই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অভিশাপ দিতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লামের জানের দুশমন যারা ছিল, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাহেবা, তাদেরকেও রাসূল কখনো অভিশাপ দিয়েছেন এমন প্রমাণিত নয়। ইয়াজিদ যে কাজগুলো করেছে অনেকগুলো কাজ নিন্দনীয়, সেই নিন্দনীয় কাজকে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু আমরা তার নিন্দা করি না, বরং তার ব্যাপারে আমরা চুপ থাকি। তার যা পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তো ইয়াজিদের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিতাবুন নওয়াজিরে। আমাদের আকীদাটা ফুটিয়ে তোলা হয়েছে কিতাবুন নওয়াজিরের 1 নম্বর খণ্ডের
378 नंबर पृष्ठ बोला है क्या फरमाते हैं उलमाए दीन और मुफ्तियान शरअ मतीन मसला ज़ैल के बारे में कि यजीद को काफिर और जहन्नमी समझना कैसा है, यजीद के काफिर मने करा जाबे कि ना। बोला है अहलुस सुन्नाह वल जमात यजीद के तमाम बुरे अमल से बेजार है, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইয়াজিদের সকল খারাপ কাজ থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ ইয়াজিদের এই সকল খারাপ কাজের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইয়াজিদের এই সকল কাজকে সাপোর্ট বা সমর্থন করেন না। खासकर विशेष করে हजरात अहले बैत के साथ उनके मामलात से हर मुमिन बेराज है। विशेष করে अहले बैत रिजवानुल्लाहि अलैहिम अजमाइनদের সাথে ইয়াজিদের যে নিষ্ঠুর আচরণ, বিশেষ করে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে, যদিও সে যুদ্ধের ময়দানে ছিল না কিন্তু তার ইন্ধনেই তার সেনাবাহিনী তাকে হত্যা করেছে, তার পরবর্তীতে যারা তাকে হত্যা করেছে সে তাদের বিচারও করেনি, এই হিসাবে সে নির্দোষ, এটা বলার কোনো সুযোগ নেই। তার হাত অবশ্যই আহলে বাইতের রক্ত দ্বারা রঞ্জিত। তো এগুলোর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এগুলোকে সাপোর্ট করে না, এগুলো সমর্থনও করে না। কিন্তু যেহেতু কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার কবিরা গুনাহ হয়, তাকে কাফের বলা যাবে না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ইয়াজিদকে কাফের বলার কোনো সুযোগ নেই। लेकिन इससे काफिर करार देने की कोई हतमी दलील नहीं, ताकि काफिर दौर में तवक्कुत কোনো দলিল নেই। महज गुनाह करने से कोई काफिर नहीं हो जाता, শুধুমাত্র গুনাহ করার কারণে কেউ কি হয়ে যায়নি, কাফির হয়ে যায় না। এজন্য ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, তার ব্যাপারটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। তার যা প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবেন, এটাই আমাদের আকীদা। আমরা ইয়াজিদকে নিয়ে বাড়াবাড়ি করি না, তাকে পছন্দও করি না, আবার তাকে অভিশাপ দেওয়াকেও পছন্দ করি না। আমরা তার ব্যাপারে চুপ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু আমাদের সকলকে ভারসাম্যপূর্ণ মত অবলম্বন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখলাম মুফতি রাজাউল করিম আবরার সাহেব এজিদ সম্পর্কে কি বলেছেন এবং এজিদকে কাফির বলতে হলে কি কি শর্তের প্রয়োজন রয়েছে বা কারা কারা এজিদকে কাফির বলেছেন এবং এজিদ সম্পর্কে আইম্মায়ে কেরামের কি কি রায় রয়েছে তা উনি তুলে ধরলেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য একটু ধৈর্য সহকারে শুনে আসি। ইয়াজিদকে নিয়ে আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে। কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই। ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা উলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ না। কথা কি বুঝাতে পারছি? অনেক ইমামরা বলেছেন লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, আমরা তাকে গালিও দেই না, তাকে ভালোবাসি না। কথা বুঝে আসছে? সীমা লঙ্ঘন কোনোটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র, প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা না থাকলে সে তো মুসলমান, কিসের মুসলমান সে? অতএব আমরা সবাই তাকে ভালোবাসি, শুধু তা নয়, তার সপরিবারে এই নির্মমভাবে কারবালার ময়দানে তার এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে তার মৃত্যু, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, আমাদের কষ্ট লাগে। জালেমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দেখ, তাদেরকে বিচারের মুখোমুখি করুক, সেই বদদোয়া আমাদের তো থাকবেই কমনভাবে। কিন্তু এই ইস্যু নিয়ে আমরা তাকে কাফের বলা, আমি জানি না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমাম বলেছেন। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। উনি কে বলতেছেন যে ইয়াজিদ কাফির হওয়ার জন্য যেসব শর্তের প্রয়োজন এবং কি কি শর্ত রয়েছে সেসব বিষয় নিয়ে উনি আলোচনা করলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ ইয়াজিদকে কাফির বলেন নাই, বরং ফাসিক বলেছেন। এবং কাফির হতে হলে ইসলামী শরিয়া মতে কি কি বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখতে হয় তা দিকে লক্ষ্য রাখে ইয়াজিদকে কাফির বলা যায় না। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব লুৎফুর রহমান সাহেব অত্যন্ত
বয়োজ্যেষ্ঠ একজন আলিমে দিন ছিলেন লুৎফুর রহমান সাহেব। কি বলেন আসুন ওনার বক্তব্য আমরা একটু শুনে আসি। বালেগ হওয়া শর্ত, নাম্বার 1 বালেগ হওয়া শর্ত, ঈমানের উপরে কায়েম থাকা শর্ত। এবং সাহাবায়ে কেরাম তাদের ইতিহাস যদি আপনি পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন, আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইয়াজিদ সাহাবা, কেউ বলেছেন না সাহাবা হিসাবে তিনি গ্রহণযোগ্যতা পাওয়ার অধিকারী নন। পরবর্তীতে এই ঘটনা পরম্পরা যেগুলো কারবালার ময়দানে আমরা দেখতে পেয়েছি, যে সংঘাত দুনিয়ার ইতিহাসে সবচাইতে জঘন্যতম, সবচাইতে ঘৃণিত, সবচাইতে ধিক্কৃত, সেই ঘটনা পরম্পরা সাক্ষী দেয় যে ইয়াজিদ, তার ব্যাপারে আপনি কি বলবেন না বলবেন। তবে এত গরজ কেন ইয়াজিদকে হযরত বলতে হবে? এত গরজ কেন ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে? এটা তো এই যুগেও কিছু লোক বলে, অমুকের নামের আগে হযরত বলা দরকার, অমুকের নামের আগে এইটা বলা দরকার, করা দরকার। এগুলো আসে ফাসিকি এবং গুমরাহি। তবে ইয়াজিদের আব্বা সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে সব ফকি, সব মুহাদ্দিস, মুহাক্কিক, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন একমত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, সম্মানিত উঁচু দরের সাহাবী ছিলেন। তিনি কাতেবে ওহী ছিলেন, ওহী নাজিল হতো কোরআন, তিনি যারা লিপিবদ্ধ করতেন 70 জনের একজন ছিলেন কাতেবে ওহী। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে আমরা দেখতে পেয়েছি ইসলামের জন্য যে বিরাট অবদান তিনি করেছেন, রেখেছেন এবং দিয়েছেন, সেটা অনস্বীকার্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়া, নামটা বলার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে এটা বলা পড়া আপনার উপর ওয়াজিব। কেউ যদি বলে আমি পড়বো না, তাহলে তার কবিরা গুনাহ হবে। যেহেতু কোরআনে আল্লাহ পাক বলছেন নবীকে হীন হায়াতে, বালেগ অবস্থায় যারা দেখেছে তাদেরকে বলা হয়েছে কোরআনে পরিষ্কার রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু। সাহাবা তার নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। হুজুরের আগে নবীদের নাম বললে তখন আলাইহিস সালাম বলতে হবে। আর হুজুরের নামে নামি, ইসমে গেরামি, এটা বললে, শুনলে, পড়লে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে শেখ লুৎফুর রহমান সাহেব কীরকম বক্তব্য পেশ করলেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব আরেকজন বাংলাদেশের খুব পপুলার আলিম, উনি হলেন সাইফুল আজম আজহারি সাহেব। উনি ইয়াজিদ সম্পর্কে কি বলেন আসুন আমরা একটু ওনার বক্তব্যটা শুনে আসি। অনেক আগে, গত পরশু বা 2-3 দিন আগে লাইভের অনুষ্ঠানেও কথাগুলা বলেছি। ইয়াজিদের কুফরের ব্যাপারে দুটি মতামত পাওয়া যায়। একটি মতামত হচ্ছে তাকফিরের, আর একটি মতামত হচ্ছে তাফসিকের। ইয়াজিদ যে ঘৃণ্য, পাষণ্ড, নির্মম, খারাপ, এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই। ইয়াজিদ ঘৃণ্য জিনিস, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে লান তান করার জন্য, অর্থাৎ অভিসম্পাত করার জন্য এবং কুফর বলার জন্য কিছু মৌলিক বিষয় প্রয়োজন হয়, কিছু প্রিন্সিপলস আছে। যেই প্রিন্সিপলস গুলা আইম্মাই উম্মত সেট করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। সেই প্রিন্সিপলস গুলা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত হুকুম আরোপ করা সম্ভব হয় না। সেই হেতু আইম্মাই কেরামের মধ্যে যেমন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফর বলেন নাই, তাকফির করেন নাই এই কারণে যে আমাদের মাযহাব মতে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ কেউ করলে, কবিরা গুনাহকারী কখনো কাফের হয় না, দিন থেকে খারিজ হয়ে যায় না, কবিরা গুনাহকারী। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা একটা কবিরা গুনাহ। সেই কবিরা গুনার কারণে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রিন্সিপলের কারণে কাফের ফতোয়া দেন, সেটা এই প্রিন্সিপল যে যেহেতু এটা গুনাহে কবিরা, তো গুনাহের কবিরার কারণে, কারণ শুধুমাত্র আম্বিয়ায়ে কেরামকে হত্যা করা কুফর, আম্বিয়ায়ে কেরাম ছাড়া কারো হত্যা কুফর না, সেই হেতু এখানে কুফরের ফতোয়া আসে নাই। কিন্তু আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আইম্মা মুহাদ্দিসিন এটাকে কুফর বলেছেন শরীয়তের অন্যান্য দলিল আদিল্লার উপর ভিত্তি করে। আমরা এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি এবং ইয়াজিদকে লাঈন, ফাসিক, কাফের মনে করি। কাজেই এই হচ্ছে মৌলিক কথা। তবে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা ফলো করেছেন পবিত্র কোরআনের নস এবং অন্যান্য আদিল্লার উপর ভিত্তি করে, হ্যাঁ, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত অনুসরণ করি এবং এখানে কাফের বলি, ইয়াজিদকে লাঈন এবং কাফের মনে করি, বদবখত,
না এই এটা একটু খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা মাযহাবান হানাফি, ইমামে আজম অবশ্যই আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদি যে প্রিন্সিপাল গুলা সেট করা আছে সেই প্রিন্সিপালের উপর বেস করে, সেই প্রিন্সিপালের ভিত্তিতেই আমরা আসলে এখানে নতিজা অর্থাৎ ফলাফলের ক্ষেত্রে মাযহাবে হাম্বলি ফলো করলেও উসুলের ক্ষেত্রে এখনো মাযহাবে হানাফি তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি, সেই মূলনীতিতে বিশ্বাস করি। যে ভাই প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দুটি বিষয়, একটা হচ্ছে মূলনীতি যেটাকে আমরা প্রিন্সিপাল বলি, আরেকটা হচ্ছে নতিজা তথা ফলাফল। আপনি যদি মূলনীতিও ফলো করেন তো আপনি ওই মাযহাবই ফলো করছেন, নতিজার ক্ষেত্রে হয়তো আপনি আরেকটা ফলো করছেন, এটা কোনো অসুবিধা নেই, কারণ মূলনীতিতে আপনারা এক। যে সাইফুল আজম সাহেব উনিও বলতেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইয়াজিদকে কাফির বলা যায় না, তবে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির ওনার মতে যে ইয়াজিদ কাফির, উনি ওই কথাটাই উল্লেখ করতেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম একজন প্রসিদ্ধ আলিমে দ্বীন, উনি হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব। আসুন এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন এই বিষয়টা নিয়ে ওনার বক্তব্য একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। সরাসরি জড়িত না, তাহলে কে জড়িত? যে মৌলবীর নাম নিছে, হ্যাঁ এ তো পড়াশোনা নাই। আপনার দেখবেন ব্যাং অনেক রকম আছে, বাওয়া ব্যাং, কুনো ব্যাং, আরেকটা আছে কুয়ার ব্যাং। কুয়ার ব্যাং কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাং কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা। বালতিতে উঠায় ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খায় যখন চোখ খুলে কুয়ার ব্যাং দেখে দুনিয়াটা অনেক বড়। কিছু কম জানা আলিমি এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনু কাসির আল বেদায়াতে লিখেন, ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো, সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না, এজিদ দোষী না। এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক সেদির মধ্যে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেশকের বড় বড় মানুষকে, ডেকে কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর, সে ইমামে হোসেনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। ইয়াজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেশকে। কুখ্যাত ইয়াজিদ কবিতা পড়তে লাগলো, সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে, সে বলল, নাইবাল গোরাবু কুলতু কুল
আও লা তাকুল কাদ ইক্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকে রে বলল? কাক, তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল, আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান, এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলে ফ্যাস, ঠিক কিনা? তারপর আরো কথা আছে এখানে। আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শুধু পড়ে নাই, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে ইয়াজিদ বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া। তাইলে বলেন, ইমাম হোসেনের হত্যায় ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে জিদ কিভাবে মুসলমান হয়? মৌলবী কিতাব নাই, পড়া নাই, চটি বই পড়ে ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ শুনবেন, ভ্যাঁ ভ্যাঁ ছাড়া আর কিছু নাই। আর চোখ দিয়া পানি বুকতেছে, বুকটা ভাসায় দিচ্ছে। এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে, এটা মনে রাখবেন। বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না, তো একরকম কানতে কানতে স্টেজে আস, কান্দা সারা বলবে এটা কি, পানি শেষ হইলে তার ওয়াজ চলবে না। কথা বুঝেন না? পড়া নাই, লেখা নাই। যান মুরাদনগর বড় মাদ্রাসা, আমি জানি 100 বছরের পুরনো, আমার মনে হয় সেখানে সব কিতাব আছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। লানাতুল্লাহি আলা জালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করছেন এজিদের বিপক্ষে। কয় পৃষ্ঠা? তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আলুসি, খবিস এজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রসুলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল। তো যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপারগুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি 1000টা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে, এই কথা যে বলল, সেই এজিদ মুসলমান হতে পারে না। আল্লাহ পাক হেদায়েত দান করুন। বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে ইয়াজিদকে এনায়েতুল্লাহ আব্বাসী এবং সাইফুল আজম সাহেব ওনারা দুইজন কাফির বলতে চাইতেছেন বা কাফির বলেছেন এবং বিভিন্ন দলাইল পেশ করেছেন।
বন্ধুগণ, সত্যিকারের যদি ইয়াজিদ এই কথা বলে থাকে যে ইমাম হুসেইন এবং তার সঙ্গের সাথীদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে শহীদ করে যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধের বদলা নিয়েছে এই কথা বলে থাকে, তাহলে ইয়াজিদকে কাফির বলতে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে সেই কথাগুলো বলেছে কি না, তাহা হলো ঐতিহাস বা ইতিহাস। বন্ধুগণ, তবে আমরা সতর্ক থাকা উচিত, যদি কেউ কাফির না হয় এবং তাকে আমরা কাফির বলি, তাহলে এটা অনেক বড় গুনাহ আমাদের উপর অর্পিত হবে। তথাপিও ইয়াজিদকে কখনো ভালোবাসা বা ইয়াজিদকে ভালো মানুষ বলা, এটা মুসলমানের দিলের মধ্যে, অন্তরের মধ্যে কখনো আসতে পারে না। কারণ ইয়াজিদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছোট্ট ছেলে মেয়েদেরকে হত্যা করেছিল এবং তারপরে অনেক নির্যাতন করেছিল। তারপরেও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীর বিচারও সে করে নাই, কোনো কিছু সে করে নাই। তার কারণে আমরা ইয়াজিদকে মন থেকে আমরা সকলে ঘৃণা করি। বন্ধুগণ, তথাপিও এই বিষয় নিয়ে যদি বেশি আমরা রশি টানাটানি করি, তাহলে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে সতর্ক থাকা উচিত এবং না জেনে না বুঝে কোনো কিছু মন্তব্য করা থেকে আমাদের বিতর্ক থাকা উচিত। বন্ধুগণ, আপনারা যারা এই ভিডিওতে নতুন এসেছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।